নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশেষে ফের একবার শক্তিশালী ঘূর্ণি, ব্যাপক শক্তিশালী ঘূর্ণিতে এবারে প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যাবে। আগামী কয়েকদিনের মধ্যে এই ঘূর্ণি উত্তর মধ্য বঙ্গোপসাগর থেকে তৈরি হবে এবং যাতে প্রচণ্ড হারে শক্তিশালী দমকা ঝড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এর প্রভাব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় পড়বে। চলুন আপনাদেরকে দেখাই এই যে নিম্নচাপ, এটা কবে থেকে তৈরি হচ্ছে এবং এটা কোনো রকমভাবে কোনো বড়সড় সিস্টেমের সম্ভাবনা রয়েছে কি না। কারণ গতকাল দেখেছিলাম এই ঘূর্ণাবর্তের কিন্তু বায়ুর ঝাপটা মোড়ের গাস্টিং ছিল 110 কিলোমিটারের কাছাকাছি, প্রায় 100 ছাড়িয়ে চলে গেছিলো গিয়ে। তো সেই সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরবো যে আজ এই মুহূর্তে কী গতি আছে বা শক্তি আছে, কোথায় কি এটি আজকে পড়তে পারে এবং কতটা বৃষ্টি হতে পারে এর ফলে এবং কোন কোন জেলায় হতে পারে। সম্পূর্ণ তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিলে ভিডিওটি দেখতে লাগবে ভিডিওটিকে আমরা শুরু করব। আপনাদেরকে নিয়ে আসবো কবে থেকে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। সেখানে আগামী বুধবার 5 তারিখ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 5 তারিখ থেকে দেখুন, এটা আমাদের কারসারটা একা একা অটোমেটিক সিস্টেমে এগোচ্ছে এবং আপনারাও এখানে পরিবর্তনটা কিন্তু দেখতে পাচ্ছেন। 5 তারিখ থেকে 6 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে এর যে শক্তি বা প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে করে আমাদের বাংলামুখী হচ্ছে, অর্থাৎ বাংলার দিকে যাচ্ছে। বৃহস্পতিবার 6 তারিখের মধ্যে এটা কিন্তু একটু একটু করে এগোচ্ছে আমাদের বাংলার দিকে। শুক্রবার 7 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা এগিয়ে গেছে এবং 8 তারিখ শনিবারের মধ্যে এটা পশ্চিমবঙ্গের দিকেই অনেকটা এগিয়েছে এবং 10 তারিখ 9 তারিখের মধ্যে রবিবারের মধ্যে কিন্তু ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে। এই ঘূর্ণাবর্তটি আকার নিচ্ছে ওড়িশা উপকূলের সামনে থেকে এবং যাতে এর যে গতি বা বায়ুর ঝাপটা মোড়ের যে শক্তি 70 কিলোমিটারের কাছাকাছি প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি, 70 ছাড়িয়ে চলে গেছে এর গতি। তখন কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রচণ্ড শক্তিশালী প্রভাব দেখা যাচ্ছে। তো এখান থেকে একটু একটু করে আমরা 9 তারিখ থেকে যদি এগিয়ে 10 তারিখের দিকে যাচ্ছি সোমবার, তো সোমবার আরও গভীর সিস্টেমে এটি পরিণত হচ্ছে। তখন এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের সামনে পুরোপুরি একদম পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আর উড়িষ্যা উপকূলের সামনে দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্তটি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকেও যদি আমরা একটু একটু করে এগানো শুরু করি, 10 তারিখ থেকে 11 তারিখ মঙ্গলবারের দিকে যাই, এই ঘূর্ণাবর্তটি দেখুন ওই উত্তর মধ্যভাগের মধ্যেই থেকে যাচ্ছে। তখন এর যদি আমরা সর্বোচ্চ গতি দেখি, গতকাল তো আমরা দেখেছিলাম 100 কিলোমিটার ছাড়িয়ে চলে যাচ্ছিলো, কিন্তু এখন আমরা এর গতি দেখতে পাচ্ছি 84 কিলোমিটার, মানে কিছুটা কমেছে। ঘূর্ণিঝড় হওয়ার যে সম্ভাবনাটি ছিল, যেটা গতকাল আমরা দেখছিলাম, সেটা কিন্তু বর্তমানে আর নেই। এটা হচ্ছে একটা খুশির খবর উপকূলের লোকেদের জন্য। অনেক হয়তো ভাববে আমি ভয় দেখাচ্ছি বা আমরা কাছে না, যেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি ম্যাপের মধ্যে সেটাই কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরছি। মঙ্গলবার 11 তারিখের মধ্যে আমরা যেটা দেখছি, একটু একটু আরেকটু এগিয়ে গেলে এই যে ঘূর্ণাবর্তটি এটি কিন্তু বাংলাদেশের মধ্যভাগের দিকে যাচ্ছে এবং যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই জায়গা নিয়েই, দুই দেশের এই অঞ্চলগুলো নিয়ে কিন্তু উপকূলের সাইডগুলো নিয়েই ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি, ভারত এবং বাংলাদেশের উপকূলের সাইডগুলো নিয়ে। এই হচ্ছে বর্তমানের বায়ুর ঝাপটা মোড়ের টোটাল কন্ডিশনটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবারে আপনাদেরকে আমরা নিয়ে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে নিয়ে দেখাবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। তো তার আগে আপনাদেরকে আমরা দেখাই আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, তারপরে আমরা নিম্নচাপের বজ্রবিদ্যুৎ মোড়ের বৃষ্টিতে আসছি। আজ উপগ্রহ চিত্র সবার প্রথম যদি আমরা দেখি আজ কেমন ওয়েদার আছে, দেখুন উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। কলকাতার আশেপাশ থেকে সকালবেলা পরিষ্কার ছিল, বর্তমানে একটু একটু করে এখন মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। অধিকাংশ জায়গায় এখন কালো মেঘে কিন্তু ঢেকে গেছে গিয়ে। আর এখন
আমরা দেখতে পাচ্ছি সেই কালো মেঘটা কিন্তু আস্তে আস্তে করে পুরোপুরিভাবে পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গকে ঢাকছে। যেমন এদিকে মেঘ তৈরি হয়ে গেছে পুরুলিয়া, রঘুনাথপুরের কিছু অংশ, বলরামপুর, মিউরি, বাকারো, হুড়া হয়ে খাতড়া, এদিকে বাঁকুড়া তো কালো মেঘে ঢেকে আছে। বাঁকুড়া, ছাতনা, সালদিয়া, ইনপুর, হাতিরামপুর, রতনপুর, পিয়ালেত্তর, সোনামুখী, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ হয়ে আসানসোল, দুবরাজপুর, আহমেদপুর, লাভপুর, সিউড়ি, সাঁইথিয়া, রাজনগর অর্থাৎ বীরভূম এবং এদিকে মুর্শিদাবাদের বহরমপুর, করিমপুর, ডোমকল, হরিহরপুর, নওডা, খড়গ্রাম, গোকর্ণ এদিকগুলোতে ইতিমধ্যে মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে এদিকগুলোতেও ব্যাপক হারে কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি তৈরি হবে। একই সঙ্গে দুর্গাপুরে এখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন হয়েছে, কিছু কিছু জায়গায় এখনও দুর্গাপুরে পরিষ্কার রয়েছে, তবে মেঘে কিন্তু ঢেকে যাবে গিয়ে। এদিকে বোলপুর, ঘোষকারা, এদিকে পূর্ব বর্ধমানে কাটোয়া, কেতুগ্রাম, নানুর, দেবগ্রাম হয়ে এদিকে মেমারি, পান্ডুয়া, দাসঘরা এদিকগুলোতেও কিন্তু মেঘাচ্ছন্ন হয়েছে, তবে এখনও কিছু জায়গা পূর্ব বর্ধমানের মেঘাচ্ছন্ন হয়নি, আস্তে আস্তে করে হবে। এদিকে নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, মুড়াগাছা, রানাঘাট, বনগাঁ, চাকদা, নাগুরখাড়া হয়ে উত্তর চব্বিশ পরগনা এবং ব্যারাকপুর, পানিহাটি, ব্যারাকপুরে কিছু কিছু অংশে এখনও মেঘ প্রবেশ করেনি, আর কিছু কিছু অংশে ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে। যেমন নাগুরখাড়া হয়ে উত্তর চব্বিশ পরগনার হাবড়া, বাদুড়িয়া, পানিহাটি, টাকি, হিঙ্গলগঞ্জ, কলকাতা, নিউ টাউন, বিষ্ণুপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার এদিকগুলোতে ব্যাপক হারে মেঘে ঢেকেছে। তার সঙ্গে দীঘা, কন্টাই, হলদিয়া, ফ্রেজারগঞ্জ, নামখানা এদিকগুলোতেও কিন্তু মেঘে ঢেকেছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বাংলাদেশেও মেঘে ঢেকেছে, যেমন উত্তরবঙ্গ মেঘে ঢেকেছে। উত্তরবঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি কিছু কিছু অংশ, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দিনহাটা এদিকগুলো মেঘে ঢেকেছে। এদিকে রংপুর, ঠাকুরগাঁও, গোরঘাট, বগুড়া, শিরিশবাড়ি, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, মাদারীপুর, লালমোহন এদিকগুলো প্রচণ্ড হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন হয়েছে। এই হচ্ছে পুরো উপগ্রহ চিত্রর কন্ডিশান। কোনো জায়গা কিন্তু আপনাদেরকে আমরা বাদ রাখলাম না, যদি বাদ হয়েও যায় নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। টোটালটাই তুলে ধরলাম যে চারিদিকে কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। হয়তো কোথাও কোথাও এখন আমরা যখন বলছি মেঘাচ্ছন্ন হয়নি, প্রচণ্ড হারে গরম বা সূর্যর দেখা মিলেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে মেঘাচ্ছন্ন হবে। এদিকে বিহার, ঝাড়খণ্ডের দিকেও কিন্তু একই কন্ডিশান। এবার আপনাদেরকে নিয়ে যাবো আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আজ আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় কিন্তু অনেক প্রভাব রয়েছে ঝড় বৃষ্টির। যেমন এদিকে কলকাতা আজ মাঝারি মানের বৃষ্টি হয়েছে। কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, করিমপুর, ডোমকল হয়ে এদিকে বোলপুর, গোসকারা হয়ে এদিকে দুর্গাপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে থাকবে। পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, খড়গপুরের দিকেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। এদিকে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে তমলুক, কুলবেড়িয়া, কোলাঘাট, বাগনান, ভগবানপুর, এগরা, মোহনপুর, দাঁতন এদিকগুলিতে। আর এদিকে উপকূলের দিকেও কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বাংলাদেশের ঢাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, মেহেরপুর এদিকগুলোতে অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং তারই সঙ্গে সঙ্গে ওড়িশাতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট দেখা যাচ্ছে। এরপর আমরা যদি বিকেল থেকে রাত্রেবেলার কন্ডিশনে যাই, দেখুন রাত্রেবেলার মধ্যে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে গিয়ে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং তার আশেপাশের জেলাগুলিতে। এরপর 4 তারিখ ভোরবেলায় আমরা দেখতে পাচ্ছি ভোররাত্রে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং এই বৃষ্টি আস্তে আস্তে করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুরু হবে সকালের পর থেকে, অর্থাৎ দুপুরের থেকে বৃষ্টি বাড়বে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন মুড়াগাছা, পূর্বাস্থলী, পাতলি, হাঁসডাঙ্গা, নগরদ্বীপ, কৃষ্ণনগর এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়াতেও মাঝারি মানের বৃষ্টি হবে। সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাটেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। খাতড়াতে মাঝারির থেকে বেশি বৃষ্টি রয়েছে। আর এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, আরামবাগ, কতুলপুরে কোথাও মাঝারি বৃষ্টি, কোথাও একটু ভারী বৃষ্টি। এদিকে নদিয়া এবং হুগলির এবং উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, পলতা, খড়দা, স্বরূপনগর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, পান্ডুয়া, দাসঘরা, জগৎবল্লভপুর, খানাকুল, ডানকুনি, বালি, বজবজ, বাগনান, কোলাঘাট, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকগুলিতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি রয়েছে। এদিকে দীঘা, কন্টাই, নামখানা, মন্দারমণি, জয়নগর, হাবড়া, বনগাঁ এদিকেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। তার সঙ্গে বাংলাদেশেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। এবং 4 তারিখের পর আমরা যদি 5 তারিখ যাই, 5 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ভোরবেলা থেকে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি, এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং আস্তে আস্তে করে এগিয়ে এই বৃষ্টি ভারী হয়ে যাবে গিয়ে বিকেলবেলা নাগাদ। বিকেলবেলা অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রয়েছে, আর অতি ভারীও বৃষ্টি দেখা যাবে, এবং 6 তারিখেও আমরা দেখতে পাচ্ছি রয়েছে।
এদিকগুলোতেও কিন্তু উত্তর এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড হারে বৃষ্টি দেখা যাচ্ছে, ভারী বৃষ্টি দেখুন, এবং 7 তারিখেও রয়েছে। আমরা হয়তো এত শর্ট করে দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিও বড় হয়ে গেছে গিয়ে, বিকালে বিস্তারিত ভালোভাবে দেখাবো। তো বিকেলের আপডেটটির জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। 8 তারিখও প্রচণ্ড বৃষ্টি, 9 তারিখেও ব্যাপক প্রভাব রয়েছে, 10 তারিখেও বৃষ্টি আসছে, আবার নতুন নিম্নচাপে 11 তারিখেও বৃষ্টি, এবং 12 তারিখেও তো বৃষ্টি রয়েছেই, জোড়া নিম্নচাপের খেলা। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা এখন সমাপ্ত করলাম। যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।